রায়ের বাজার কবরস্থানের গণকবরের পাশে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ ইব্রাহিম। এখানকার মাটির স্তূপে যেন খুঁজে ফিরছেন নিজের কলিজার টুকরো ছোট ভাই হৃদয়কে। 2024 সালের গণঅভ্যুত্থানের সেই রক্তঝরা দিনে চোখের সামনেই ভাইকে মরতে দেখেছিলেন ইব্রাহিম। কিন্তু নির্মম সত্য হলো, বুক ফাটানো চিৎকার করলেও সেদিন ভাইয়ের লাশটি ঘরে নিয়ে যেতে পারেননি তিনি। 5 আগস্টে বিকাল 5টার সময় মারছে পুলিশে। ভিডিও ফুটেজ আছে, প্রমাণ আছে। আমি নিজে দেখছিলাম আমার ভাইয়ের লাশটা, কিন্তু আমি ভাইয়ের লাশটা আনতে পারিনি। আমি গেলি আমার হয়তো গুলি করে মেরে ফেলাইতো, শালা পুত্র তোর ভাইয়ের লগে জায়গা। এই যে দিনের বেলায় 5টা মারলো, আচ্ছা 2টা বছর পার হয়ে গেল। এখন পর্যন্ত আমার ভাইয়ের লাশটা সমর্থন করতে পারলাম না। সেদিনের সেই লোমহর্ষক ফুটেজ এখন বাংলা নিউজের হাতে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কয়েকজন পুলিশ সদস্য প্রথমে শক্ত করে ধরে রেখেছে হৃদয়কে। এরপর কয়েক মুহূর্ত পরেই খুব কাছ থেকে এক পুলিশ সদস্য গুলি করেন তাকে। গুলিবিদ্ধ হয়ে হৃদয় ঢলে পড়ার পরপরই তার নিথর দেহটি টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। সেই দেহ নিয়ে চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আর খোঁজ মেলেনি হৃদয়ের। ভাইয়ের একটি শেষ স্মৃতি বা কবরের একটু মাটির জন্য আজও দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় এই বড় ভাই। এখন মতো আমি ভাই নাচ পাইনি। আমি এখনো আশাবাদী আমার ভাইয়ের একটা আড্ডি পাইলেও আমি দেশে পারিনি। আমি যখন করুন নাচ কোনো কি করছেন হ্যাঁ আমরা জানি না, নাচটা খুঁজে বাইকে দিবেন। আমি নাচ চাই। আমি আমার ভাই বিয়ে করিস না ওয়ারিস, আমার ভাইয়েরও আমি কবর চাই। আমি ইব্রাহিমের এই আশঙ্কায় যেন রূপ নিচ্ছে কঠিন বাস্তবতায়। সম্প্রতি গণকবর পরিদর্শনে গিয়ে নদীতে লাশ ফেলে দেওয়ার এই ভয়াবহ নির্মমতার সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। ঢাকার সন্নিকটে একটি নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি ফেলে দেওয়া হয়েছে, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই তথ্য আমাদের কাছে আছে। আমরা সেই হাসপাতাল, সেই তদন্তকার কর্তৃপক্ষ এবং যারা এই ঘটনার সাথে জড়িত সেটি আমরা শনাক্ত করার চেষ্টা করছি। যেসব ডেড বডিগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসছে, সেইগুলো আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং এইগুলি প্রকৃত ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন যে তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। 2 বছর কেটে গেছে, অথচ হৃদয়ের লাশের কোনো হদিস মেলেনি। আর লাশ না পাওয়ায় আইনি জটিলতায় এখনো মেলেনি শহীদদের আনুষ্ঠানিক স্বীকৃতি। ভাইয়ের লাশ আর শহীদি মর্যাদার খোঁজে ইব্রাহিমের এই অন্তহীন অপেক্ষা কবে শেষ হবে তা জানা নেই কারো। সাইমন মুবিন পল্লব, বাংলা নিউজ 24, ঢাকা।